ওয়েলকাম টু কেজি ভিলফুড ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি গ্রামের রান্না, একদম নতুন। আমরা থানকুনি পাতা আলু দিয়ে পাতুরি করে খাই, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের করে দেখাবো। তাহলে এখানে কি কি নিয়েছি আমি সেইগুলো দেখাচ্ছি। আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর কতগুলো থানকুনি পাতা নিয়েছি। এগুলো আমি এখন পাতাগুলো ছিঁড়ে ভালো করে ধুয়ে নেব। তাহলে আমি পাতাগুলো ছিঁড়তে থাকি একটা দুটো করে। ভালো ভালো পাতাগুলো আমি নিয়ে নেব। আমি গাছ সমেত পুকুর পাড়ের থেকে তুলে এনেছি। এ দেখুন কি সুন্দর পাতাগুলো, একদম টাটকা আমাদের পুকুর পাড়ে হয়েছে। এই পাতাগুলো খুব উপকারী জিনিস, কিন্তু এগুলো লোকে বেশি একটা খেতে চায় না। কিন্তু আমাদের গ্রামে অনেকে আমরা এই থানকুনি পাতার পাতুরি করে খাই, খুব ভালো লাগে। এজন্য আমি ভাবলাম এই রেসিপিটা করে দেখাই। আমাদের বাড়ি ছোট একটা আঙুর গাছ হয়েছে, এখন ছোট, একটু বড় হলে পরে তখন জাংলা দিতে হবে গাছে। আর সাইডেই একটা তেজপাতা গাছ রয়েছে আমার লাগানো। বাড়ির তেজপাতায় আমরা ব্যবহার করি। বাড়ির হলুদ, তেজপাতা এগুলো আমাদের গ্রাম দেশে সকলের বাড়িতেই হয়ে থাকে। বেশি একটা মশলা সবজি কিনতে হয় না, সবারই বাড়িতে জায়গা আছে এবং সবাই টুকটাক করে সবজি জিনিসপাতিগুলো লাগিয়ে নিজেরাই ব্যবহার করে খায়। আর এই সাইড দিয়ে হলুদ হয়েছিল অনেকগুলো, তুলে ফেলেছি এইখান থেকে উঠোনের ওপরে। ওর জন্য ওই দু একটা আবার নতুন করে জ্বালিয়েছে বর্ষাতে। আবার বিড়ালটা দেখুন আমার পিছন পিছনে চলে এসছে এদিকে। থানকুনি পাতাগুলো আমি ভালো করে ধুয়ে এনেছি, এখন কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি কুচিয়ে দেব পাতাগুলো, কুচিয়ে দিলে তরকারিটা ভালো হবে। এই পাতাগুলোর এত গুণাগুণ সে কি আর বলবো। পাতাগুলো একরকম ঔষধ তৈরি হয় এবং ওষুধের মতন কাজ করে। পাতুরিটা করব, কেননা থানকুনি পাতার একটা গন্ধ আছে, তো ওই গন্ধটা এই পেঁয়াজ রসুন দিলে অতটা গন্ধ করবে না। ওই জন্য পাতাগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটা করব। লঙ্কা কেটে নিচ্ছি, একটু ঝাল করব, ঝাল করলে খেতে ভালো হবে। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দেব। জিরে দেব, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি,
লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। প্রথমে আলুগুলো দিয়ে দেব তেলের উপরে। হলুদ গুঁড়ো, রসুনটা আলুর উপর দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার পরে ভালো করে ভেজে নেব, নাহলে কাঁচা রসুনের গন্ধ করবে। ওর জন্য একটু ভালো করে নেড়ে দিচ্ছি। থানকুনি পাতাগুলো দিয়ে দেব। পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। এই রেসিপিটা ঝোল করব না, মাখা মাখা করব। এর জন্য অল্প জল দিয়েছি। এখন দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই দেখুন কি সুন্দর তরকারিটা হয়ে গেছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে আপনারা থানকুনি পাতার পাতুরি করে বাড়িতে সকলকে খাইয়ে দেখবেন এবং পেটের সমস্ত গণ্ডগোলও সেরে যাবে। আমরা মাঝে মাঝে করে খাই, খুব ভালো লাগে। মাছ দিয়েও রান্না করি, ঝোল করি, থানকুনি পাতার বাটা করি। এখন আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এই দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে। পাতাগুলো আলুর সঙ্গে মাখা মাখা হয়ে রয়েছে, মেখে চুকে রয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে। আমি প্লেটের ওপরে নামিয়ে দিচ্ছি। আমাদের ভিডিওটি কেমন লেগেছে দেখে বন্ধুরা একটা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখো। গ্রামের রান্না সকলেরই ভালো লাগবে। এটা শুকনো শুকনো করেই করলাম, এটা ঝোল করছি না, কেননা পাতুরি তো সর্ষে দেওয়া।